হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপাস ক্রিয়েশন। আমি নিপা। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে। তোমরা বাড়িতে বসে টেস্ট কিট দিয়ে টেস্ট করেছো প্রেগন্যান্সি, আর সেখানটাতে রেজাল্ট তোমরা নেগেটিভ পেয়েছো, অথচ তোমাদের মনে হচ্ছে যে না তোমরা হয়তো বা গর্ভধারণ করেছো। হ্যাঁ, এটা কিন্তু সম্ভব। আজকে এই বিষয়টা নিয়েই তোমাদের সাথে আমি আলোচনা করতে চলেছি, তো পুরো ভিডিওটা তোমরা দেখবে, কেউ স্কিপ করবে না ভিডিওটা। প্রথমে বলি টেস্ট কিট কি করে কাজ করে। টেস্ট কিট সাধারণত হরমোন ভিত্তিক একটি পরীক্ষা, যেটা কিনা এসিজি হরমোনটাকে ডিটেক্ট করে আমাদের শরীরে। আর এই হরমোনটা আমাদের শরীরে তখনই বৃদ্ধি পায় যখন একটা মহিলা গর্ভবতী হয়। আর সাধারণত মিসড পিরিয়ডের পর থেকেই এই হরমোনটা বডিতে বাড়তে থাকে আস্তে আস্তে। তখন আমরা যদি সঠিক সময়ে পরীক্ষাটা করি তখন আমাদের পজিটিভ রেজাল্ট শো করে ওই কিটটাতে। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এই কিটটা নেগেটিভ দেখাতে পারে, অথচ তোমরা ওই নেগেটিভ রেজাল্ট নিয়েও পজিটিভ হতে পারো। তো চলো আসো জানি প্রেগনেন্সি টেস্ট কিটে নেগেটিভ আসার কারণ কী কী, তা সত্ত্বেও তোমরা পজিটিভ রেজাল্ট পেতে পারো। আমাদের শরীরে এসিজি লেভেল বৃদ্ধি পেতে কিছুটা সময় লাগে। তার আগে যদি আমাদের টেস্ট করা হয় তখন কিন্তু তোমরা নেগেটিভ রেজাল্ট পেতে পারো। তাই মিসড পিরিয়ডের 7 থেকে 10 দিন পরে তোমরা প্রেগনেন্সি টেস্ট করবে, তাতে করে তোমাদের রেজাল্টটা সঠিক আসার সম্ভাবনা খুব বেশি। দ্বিতীয়ত, ইউরিনের ঘনত্ব কম। যেহেতু প্রেগনেন্সি টেস্ট কিট এসসিজি লেভেল ডিটেক্ট করে ইউরিনে, তো সেইখান থেকে আমি বলবো তোমরা যখন টেস্ট করবে তোমরা রাত্রিবেলা জলটা কম খেয়ে ঘুমোবে, অথবা তোমরা যদি যখন টেস্ট করবে টেস্ট করার আগে সবথেকে বেটার হয় তোমরা যদি মর্নিংয়ে টেস্ট করো, কারণ মর্নিংয়ে ইউরিনের ঘনত্বটা অনেক বেশি থাকে। দিনের বেলা ঘনত্বটা ইউরিনে কম থাকে, কারণ দিনের বেলা অনেকবার আমরা ইউরিন পাস করি, সেই কারণে পাতলা হয়ে যায়। তখন এসিজি হরমোনটা ডিটেক্ট করতে পারে না সেই কিটটা, তখন নেগেটিভ রেজাল্ট দেয়। তো তোমরা আর্লি মর্নিং টেস্ট করার চেষ্টা করবে। তৃতীয়ত যে কারণ বলবো, তোমাদের প্রেগনেন্সি টেস্ট কিটের হয়তো ভ্যালিডিটি শেষ হয়ে গেছে। অনেক সময় কি হয়, যখন তোমরা টেস্ট কিট কিনে আনো দোকান থেকে তখন তোমরা চেক করো না, বাড়িতে এসে কিট টেস্ট করো তখন নেগেটিভ আসে। সেটা অনেক সময় ভ্যালিডিটি শেষ হয়ে যায়, মানে সেটা এক্সপায়ার হয়ে যায়। সেটা আমার নিজের ক্ষেত্রে হয়েছিল। আমি যখন প্রেগনেন্সি টেস্ট করেছিলাম আমার একটা কিট কিন্তু ইনভ্যালিড বলবো না, একটা কিট আমার এক্সপায়ার হয়ে গেছিলো ডেট থেকে। তো তোমরা সবসময় সঠিক একটা যেটার মেয়াদ আছে সেই রকম কিটে একটা টেস্ট করবে, আর ভালো ব্র্যান্ডের কিট দিয়ে টেস্ট করার চেষ্টা করবে, যেটার কিটে সাকসেস রেজাল্টটা অনেকটা বেশি আসে। মানে সঠিক রেজাল্ট যেই কিট বেশি দেয় সেরকম কিট দিয়ে তোমরা একটা টেস্ট করবে ভালো ব্র্যান্ডের। আর 7 থেকে 10 দিন তোমরা ওয়েট করবে মিসড পিরিয়ড মিস হওয়ার 7 থেকে 10 দিন পরে তোমরা টেস্ট করবে। আর সকালে ইউরিন দিয়ে টেস্ট করার চেষ্টা করবে, কারণ সকালের ইউরিন দিয়ে যদি তোমরা টেস্ট করো তাহলে রেজাল্ট তোমরা খুব ভালো পেতে পারো। দিনের বেলা ইউরিন দিয়ে যদি তোমরা টেস্ট করো সেখানে রেজাল্ট খুব একটা ভালো নাও পেতে পারো, তার কারণ তখন বেশি করে আমরা জল খেয়ে ফেলি। দিনের বেলা জল খেলে পরে বডিতে এসিজি হরমোনের পরিমাণটা কমে যায়, যেটা নির্দিষ্ট করতে পারে না কিটটা তখন। পলিসিস্টিক ওভারি সিনড্রোম, এটি একটি নারীদের হরমোনজনিত সমস্যা। তোমরা জানো যাদের পলিসিস্টিক ওভারি আছে তাদের ওভুলেশনটা ঠিক করে হয় না, তাদের ডিম্বাশয়ের প্রচুর পরিমাণের সিস্ট তৈরি হয়, যার কারণে ঠিক করে ওভুলেশন হয় না। সেই কারণে অনেক সময় তোমাদের ওভুলেশনটা লেট করে হয়। যাদের, আমি তোমাদেরকে একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, নর্মাল যাদের কোনো সমস্যা নেই বডিতে তাদের মোটামুটি 28 থেকে 30 দিনের মধ্যে একটা মেয়েদের সার্কেল থাকে পিরিয়ডসের। তো তখন যদি মোটামুটি মিডল টাইমে ওভুলেশনটা হয়, 28 থেকে 30 দিনের মধ্যে যাদের সার্কেল থাকে তাদের মধ্যবর্তী সময়টিতে ওভুলেশন হয়। সেখান থেকে যদি যাদের পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম থাকে তাহলে তাদের ওভুলেশনটা কিন্তু মধ্যবর্তী মানে 15-16 দিনে হয় না। সেখানে কিন্তু তোমাদের 20 দিন, 22 দিন, 25 দিনেও তোমাদের ওভুলেশনটা হতে পারে। তারপরে গিয়ে ওভুলেশনের 14 থেকে 16 দিন পরে তোমরা যদি টেস্ট করো তাহলে তোমাদেরকে টেস্ট রেজাল্ট সঠিক আসতে পারে। তোমাদের বডিতে হয়তো লেট ওভুলেশন হয়েছে, সেই কারণে তোমাদের টেস্ট কিটে কিন্তু রেজাল্ট একটু হলেও পরেও লেট করে শো করবে। ঠিক আছে, ধরো তোমরা মিসড পিরিয়ডের 5 দিন বা 7 দিন পরে টেস্ট করছো, তোমাদের নেগেটিভ আসছে, তখন আমি বলবো আরও 10 থেকে 15 দিন তোমরা ওয়েট করে দাও। হতে পারে তোমাদের ওভুলেশন লেট হয়েছে, তোমাদের প্রেগনেন্সি কিটে তোমরা রেজাল্টও কিন্তু অনেকটা দেরি করে পাবে। ইমপ্লান্টেশন দেরিতে হওয়া, যাদের যাদের পলিসিস্টিক ওভারি আছে অথবা যাদের পিসিওডি পিসিওএস এর সমস্যা আছে, হরমোন জনিত কোনো রোগ আছে, তাদের ইমপ্লান্টেশন দেরিতে হয়। তোমাদেরকে আগে কারণটাতে বললাম
যে ওভুলেশন যদি লেট করে হয় সেক্ষেত্রে কিন্তু তোমরা রেজাল্টও দেরিতে পেতে পারো। মূলত ওভুলেশন লেট করে হলে আমাদের ইমপ্ল্যান্টেশন বডিতেও লেট করে হবে। যদি লেট করে ওভুলেশন হয় আবার সেখান থেকে 8 থেকে 12 দিন ওয়েট করতে হবে ইমপ্ল্যান্টেশনের জন্য, মানে তোমাদের অনেকটা অপেক্ষা করতে হবে পজিটিভ রেজাল্টের জন্য। তাও যদি তোমরা যদি তাও অনেক দিন ওয়েট করে টেস্ট করে যদি তোমরা নেগেটিভ পাও, তাহলে তোমরা খুব ভালো হয় বিটা ইসিজি একটা রিপোর্ট করবে রক্ত পরীক্ষার মাধ্যমে। সেটা একদম 100% তোমাদের সঠিক রেজাল্ট দেবে, যেটা অনেক সময় ঘরে করা টেস্ট কিটে ভুল দেখাতে পারে। এরপরে যে কারণটা বলবো সেই কারণটা খুবই সিরিয়াস একটা কারণ আর অনেক ইম্পর্টেন্ট একটা কারণ। তোমরা সবাই এই কারণগুলো যদি তোমাদের এই সিমটমসগুলো যদি নিজেদের বডিতে তোমরা ফিল করতে পারো, তাহলে তোমরা কিন্তু ঘরে বসে থাকবে না। যেটা বলবো আমি সেটা হচ্ছে একটপিক প্রেগনেন্সি। একটপিক প্রেগনেন্সি সাধারণত জরায়ুর বাইরে হয়। ওভুলেশন হওয়ার পরে নিষিক্ত ডিম্বাণুটি যখন জরায়ুতে প্রতিস্থাপিত না হয়ে যদি ফেলোপিয়ান টিউবে অথবা জরায়ু কোনো বাইরে সেটা রোপিত হয়, সেক্ষেত্রে তাকে বলা হয় একটপিক প্রেগনেন্সি। একটপিক প্রেগনেন্সি হলে তোমাদের বডিতে এসিজি লেভেলটাও আস্তে আস্তে বৃদ্ধি পাবে। তোমরা টেস্ট কিটে ফেইন্ট লাইন দেখতে পারো। আর একটপিক প্রেগনেন্সির কিছু কিছু সিমটমস আছে, মাথা ঘোরানো, অতিরিক্ত ব্লিডিং হওয়া, প্রচণ্ড বমি হওয়া, খুব জ্বর আসা। এই জিনিসগুলো যদি তোমাদের বডিতে লক্ষণ প্রকাশ পায়, আর একটা হচ্ছে প্রচুর পেট ব্যথা করা, এগুলো যদি প্রকাশ পায় তোমরা তোমাদের ডক্টরের সাথে কনসাল্ট করবে। এই জিনিসগুলো নিয়ে ঘরে একদমই বসে থাকবে না। তোমরা কখন নিশ্চিন্ত হবে যে তোমরা প্রেগনেন্ট হয়ে গেছো, তোমরা কনসিভ করে গেছো? যদি তোমাদের এই 3টে লক্ষণ প্রকাশ পায়। তোমাদের মাসিক ডেট পার হয়ে গেছে 7 থেকে 10 দিন, তারপরে তোমাদের যদি বমি বমি ভাব হয় বা তোমাদের যদি মাথা ঘোরায়, তোমাদের যদি ব্রেস্ট পেন হয়, জাস্ট এই 3টে জিনিস যদি তোমরা তোমাদের বডিতে ফিল করতে পারো, তাহলে তোমরা কিন্তু কনসিভ করে গেছো অলরেডি। এক্ষেত্রে তোমাদের একটা টেস্ট করতে হবে কিটে। তোমরা যদি টেস্টে নেগেটিভ পাও বাট এই সিমটমসগুলো যদি তোমাদের বডিতে প্রেজেন্ট থাকে, তোমাদের করতে হবে বিটা ইসিজি টেস্ট, যেটা রক্ত পরীক্ষা একটা। এই রক্ত পরীক্ষাটা করলে তোমরা 100% শিওর হয়ে যাবে তোমাদের প্রেগনেন্সি আছে কি না। তো আশা করছি তোমাদের ভিডিওটা অনেকটা হেল্প হয়েছে, বুঝতে পেরেছো তোমরা ক্লিয়ারভাবে। যা যা জানতে ইচ্ছে হয় কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর এখন থেকে চেষ্টা করব একটু ঘন ঘন ভিডিও আনার। জানি অনেকটা লেট করে ভিডিও আনছি আমি। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে, আর সবাই যেন খুব তাড়াতাড়ি এই গুড নিউজগুলো পেয়ে যাও।